আমাদের প্রাথমিক শিক্ষার কথাটাই যদি আমরা ধরি, ষষ্ঠ শ্রেণীর প্রাথমিক শিক্ষা আমরা করিনি। এবং আমরা যদি শিক্ষাকে সত্যিকার অর্থে জাতি গঠনের ভিত্তি করতে চাই, দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা সম্পূর্ণভাবে অবৈতনিক করা দরকার, এবং যখন সম্ভব হবে তখন বাধ্যতামূলক করা দরকার। আচ্ছা, এই কাজটা করতে আমাদের কতটা সংস্কার কমিশন দরকার? পার্লামেন্টে একটি দ্বিকক্ষ রাখবে, এটা নিয়ে আমাদের ছেলে মেয়েরা আগুন দিয়ে নেয় নিজেদের গায়ে, তারা গুলি নেয়। তারা গুলি নিয়েছিল, মানুষ তার প্রথম কথা দীর্ঘদিন ধরে তার ভোটাধিকার বঞ্চিত আছে, নিজের রাষ্ট্রের উপর সে তার কর্তৃত্ব হারিয়েছে। রাষ্ট্রটি কৃত্রিম প্রতিষ্ঠা। এই কথা আপনাদের বলি, আপনারা সকলে এরিস্টটলের বই পড়েছেন। এরিস্টটলের একটা বইয়ের নাম খুব মজা, মেটাফিজিক্স। গ্রিক ভাষায় বলে মেটাফুসিকা, মানে ফিজিক্সের পরে আক্ষরিক অর্থ যদি করি। ফিজিক্স মানে যে জিনিস ধরা যায়, সময় যাতে ডাইমেনশন আছে, 3 আছে, আপনি টাইম দিয়ে 4 ডাইমেনশন 5 ডাইমেনশন করবেন, কিন্তু যার ডাইমেনশন গোনা যায় না, যেটাকে আমরা স্পিরিট বলি, এটা কত আলোচনা করবেন। এরিস্টটল ওই সমস্ত বিষয় আলোচনা করেছেন যে বইতে, সেটার নাম হচ্ছে মেটাফিজিক্স বলে। সেখানে একদিকে বলছেন দার্শনিক কাকে বলে, উনি বুঝতে পারবেন যে সত্যিকারের দার্শনিক সে না শিখাইয়া পারে না। এটা প্রথম চ্যাপ্টারে আছে, বই আলফাতে আছে, যে বলে যে প্রকৃত দার্শনিক সে না শিখিয়ে পারে না। A philosopher by nature teaches। প্রথম বাক্য man by nature wants to know। এর কারণ কি? আমরা লেখাপড়া করি কি জন্য? যদি মনে করেন চাকরির জন্য। মানুষ যখন চোখ খুলে, বাচ্চা যখন জন্মার পরে চোখ খুলে সে দেখে, কি জন্য দেখে? কোন চাকরি পাওয়ার জন্য দেখে? মানুষ দেখতে চায়, কারণ দেখাতে আনন্দ আছে, দেখে জগৎকে জানাও যায়। কাজে আমাদের যত ইন্দ্রিয় আছে সব হচ্ছে জ্ঞানের ইন্দ্রিয়। আমরা দেখে শিখি, শুনে শিখি, চেখে শিখি, শুনে শিখি, আমাদের ষষ্ঠ পঞ্চম ইন্দ্রিয় 5 ভাবে শিখি। এবং সেটার প্রত্যেকটার মধ্যে আনন্দদায়ক বলে মানুষ দেখে, আনন্দদায়ক বলে মানুষ গান শোনে, আনন্দদায়ক। আবার এই ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে আমরা প্রয়োজনীয় জ্ঞান শিখি। তো এই জন্য বলি শিক্ষা আমাদের আনন্দদায়ক হয় না কেন? এর কারণ হচ্ছে আমাদের ভালো শিক্ষক নেই। আমাদের এই জগতে শিক্ষা হচ্ছে শিক্ষক এবং শিক্ষক। আমরা এখন পলিটিক্যাল অভাব পূরণ করার জন্য প্রতিষ্ঠান তৈরি করেছি। শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝখানে আগে ছিল একটা হাইফেন, এটা একটা লম্বা দেশে পরিণত হয়েছে। এই দেশ বড় হতে হতে প্রায় 25,000 মাইল হয়েছে, পৃথিবীর পরিধির সমান হয়েছে। শিক্ষক এক জায়গায়, ছাত্র এক জায়গায়, মাঝখানে প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠানগুলোকে নিন্দা করার জন্য এটা বলছি না। আমাদের যে শিক্ষাকে স্থায়ী করতে হয়, তাহলে শিশুদের মনে আনন্দ বিধান করতে হবে। আমি বললাম নতুন বাংলাদেশ গড়ার পথে প্রথম কাজই হচ্ছে আমাদের পাঠক তৈরি করা। পাঠক মানে শ্রোতা তৈরি করা, শ্রোতা মানে দর্শক তৈরি করা। সমস্ত ইন্দ্রিয় দিয়ে যে শেখে, সেরকম ইন্দ্রিয় ব্যবহার করতে পারে এমন শিক্ষা তৈরি করা, এটা আমরা পারিনি। এখন অন্যান্য কথায় আসেন, আমি এটাতে বলি আমাদের এই প্রতিষ্ঠানের নাম রাষ্ট্র কৃত্রিম প্রতিষ্ঠান। এইগুলো আমি এরিস্টটলকে বলছি, কারণ প্রাচীনকালের দার্শনিকদের বই এখন আমরা পড়ি না। না পড়ার দুটো কারণ, এগুলি বড়জোর ইংরেজি অনুবাদে পাওয়া যায়, আর বাংলা যেগুলো আমরা অনুবাদ করেছি সেগুলো প্রতিযোগিতার মতো হয়, ওটা পড়া যায় না। অথচ এরিস্টটলের পড়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যেটা আমরা পড়ছি না। যদি পড়তাম, এরিস্টটলের আরো বই আছে, যেমন পলিটিক্স, কারণ মানুষ স্বভাবতই, উনি বলেন মানুষ ম্যান ইজ এ পলিটিক্যাল এনিম্যাল। আমরা অনুবাদ করে রাজনৈতিক পার্টি, কোনো অর্থ হয় না এটা। পলিটিক্যাল মানুষ পলিটিতে থাকে, মানে মানুষ দল বেঁধে থাকে। মানুষের ইনস্টিংক্ট হচ্ছে একসাথে থাকা। গ্রামগুলি কি করে গড়ে উঠেছে আমাদের দেখেন, অনেকগুলো ঘর একসাথে হয়, হয় প্রতিরক্ষার জন্য অথবা যোগাযোগের সুবিধার জন্য। এই গ্রাম গঞ্জ শহর গড়ে ওঠে, এটা হচ্ছে মানুষের তৈরি। রাষ্ট্র জিনিসটা মানুষের তৈরি করার জিনিস, এটা স্বাভাবিক জিনিস নয়। মানে আমরা বলি পরিবারও খানিকটা কৃত্রিম জিনিস। যারা পরিবারের ইতিহাস করেন, একসময় বৃহৎ পরিবার ছিল, এখন ছোট ছোট পরিবার হচ্ছে। অর্থাৎ যে জিনিসের মধ্যে পরিবর্তন হয়, কিন্তু মানুষ স্বাভাবিক জিনিস। আমরা বলি মানুষ আল্লাহর সৃষ্টি, আর বাকি প্রতিষ্ঠানগুলো আল্লাহর রহমতে মানুষ নিজে তৈরি করে। যেমন বিশ্ববিদ্যালয়, প্রকৃতিতে বিশ্ববিদ্যালয় নেই, মানুষ স্থাপন করেছে। অন্যরকম এই যে বাংলাদেশ রাষ্ট্র, এটা কতবার বদলালো। এই যে আমাদের স্মৃতির মধ্যে, এটা একসময় পূর্ব পাকিস্তান ছিল, তার আগে পূর্ব বাংলা ছিল, তার আগে এটা বাংলা প্রদেশের অংশ ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল, এরপরে সুবে বাংলা ছিল, বাংলা বিহার উড়িষ্যা ছিল। এর আগে কি রকম কত রকম রাষ্ট্র ছিল দেখেন। রাষ্ট্র তো বদলায়, কিন্তু এখানে যে প্রাণের প্রবাহ, যেটাকে আমরা জীবন বলি, সেটা কিন্তু